ফরিদপুরের চরাঞ্চলে ক্রমেই বাড়ছে সরিষার চাষ। স্বল্প খরচে অধিক লাভজনক হওয়ায় দিন দিন সরিষার আবাদে ঝুঁকছেন এখানকার কৃষকেরা। গত বছর সরিষার দাম ভালো পাওয়ায় এবছর লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে উচ্চ ফলনশীল জাতের সরিষার আবাদ। তবে মৌসুমের শুরুতেই সারের দাম বাড়ায় সরিষা আবাদে হিমশিম খেতে হচ্ছে কৃষকদের। ফরিদপুর থেকে কামরুজ্জামান সোহেলের পাঠানো তথ্য ছবি নিয়ে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। বিদেশ থেকে ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমিয়ে আনতে ফরিদপুরের চরাঞ্চলের এক ফসলি জমিতে ক্রমেই বাড়ছে সরিষার আবাদ। গেল বছর সরিষা বিক্রি করে লাভবান হওয়ার পাশাপাশি সরিষার তেলের চাহিদা বৃদ্ধি পাওয়ায় চরাঞ্চলের কৃষকরা সরিষা আবাদে বেশ আগ্রহী হয়ে উঠেছেন। চরাঞ্চলের জমি থেকে পানি নেমে যাওয়ার সাথে সাথে চলতি মৌসুমে জেলায় উচ্চ ফলনশীল জাতের বিনা ৪, ৯, ১০, ১১ বাড়ি জাতের সরিষা, টরি জাতের ও রাই ৫ সরিষার আবাদ করেছেন কৃষকরা। গতবারের চেয়েও এবার বেশি ফলনের আশা করছেন তারা। তবে সারের দাম বৃদ্ধি পাওয়া সহ উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে কৃষকদের। সার ওষুধের দাম বাড়তি দিয়ে শস্য ক্ষেত করে জিততেছি না। ফলন ভালো সম্ভাবনা আছে যদি বাজার দর ভালো পাই। গেছে এবার শস্যের দাম ভালো হয়েছে, এবার থেকে আবার বেশি করে করছি। চাহিদা বৃদ্ধি পাওয়ায় আমরা এবছর শস্যাঘাত করছি। যদি দাম এরকম আরো বৃদ্ধি পায় তাহলে আমরা আরো লাভবান হব। সরিষার ফলন বৃদ্ধিতে জমিতে অতিরিক্ত সার ব্যবহার না করার পরামর্শ দেয়া সহ সকল ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। আমাদের যে উঠান বৈঠকগুলো আছে এবং বিভিন্ন মিটিং আছে, কৃষকদের সবসময় বলছি যে সরিষা চাষে যেন তারা অতিরিক্ত কোনো সার ব্যবহার না করে। সেক্ষেত্রে ফলন যেমন কমবে, তেলের পরিমাণও কমে যাবে। জেলায় এবছর ১৪,৪63 হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।